নমস্কার ভিউয়ার্স, মা কঙ্কালী রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম। মা আজকে আবার তোমাদের জন্য দারুণ একটি নতুন ধরনের চিকেনের রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছে। এই ধরনের চিকেনের রেসিপির ভিডিও তোমরা আগে কখনোই দেখোনি। নতুন স্বাদে নতুন পদ্ধতিতে মা তোমাদেরকে আজকে চিকেন রান্নাটা করে দেখাবে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। নিয়ে নেওয়া হয়েছে 1 কেজি মতন চিকেন। এখান থেকে আমরা অল্প পরিমাণে চিকেনটা বার করে নেব। বাকি চিকেনটা আমরা পরে রান্না করব। আজকে তোমাদেরকে এই ছোট্ট টিফিন কারির মধ্যে চিকেনটা রান্না করে দেখাবো। এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে মা ক্যামেরাটা ধরে আছে, আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি। চিকেনটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমরা এখানে 50 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি, খুব ছোট্ট সাইজ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা রান্না হতে এমনিতে বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যে মশলাগুলো লাগবে মা এখন সেই মশলাগুলো কেটে নিচ্ছে। আদাটাকে মা ছাড়িয়ে কুচি করে কেটে নিচ্ছে। এই চিকেনের স্বাদ কিন্তু একটু অন্য ধরনের, একদম ভাপা চিকেনের মতনই, খুবই সুস্বাদু হয় বন্ধুরা এই চিকেনটা। পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছে মা, নিয়ে নিয়েছে অল্প পরিমাণে আদা, নিয়ে নিয়েছে 3টে কাঁচা লঙ্কা, গোটা 10 থেকে 12 পিস মতন রসুন, বাকি রসুনগুলো মা ছাড়িয়ে নিচ্ছে। এই মশলা থেকে অল্প পরিমাণে মশলা আমরা নিয়ে আমাদের ওই চিকেনটা রান্না করব। মশলাগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন সব শুদ্ধ ভালো করে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নেবে। এই চিকেনটা রান্না করতে প্রয়োজন হচ্ছে বালি, তাই মা আগে থেকে বালিটা গরম করতে দিয়ে দিচ্ছে। টিফিনে সমস্ত চিকেনটা এই বালির ভাপেই সিদ্ধ হবে, তাই অনেকটা পরিমাণে বালি লাগবে। যাতে বালিটা তাড়াতাড়ি গরম হয়ে যায় তাই মায়া ঢাকা দিয়ে রেখে দিচ্ছে। আমাদের সমস্ত মশলাগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে। বালি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, সেই কারণে মা ঢাকনাটা একবার খুলে বালিটাকে নাড়াচাড়া করে নিয়েছে। এবার আমরা চিকেনটা রেডি করে নেব। ছোট্ট একটা টিফিন কৌটোর মধ্যে মা দিয়ে দিচ্ছে সর্ষের তেল। তেলটা একটু বাইরে পড়ে গেছে ঢালতে গিয়ে। গোটা মশলার মধ্যে নিয়ে নেওয়া হয়েছে সাদা গোলমরিচ, গোটা জিরে, একটা লং, অল্প পরিমাণে দারচিনি ও ছোট্ট এক টুকরো জায়ফল। এখানে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট তেজপাতা এবং একটা গোটা শুকনো লঙ্কা ভেঙে অর্ধেক করে দিয়ে দিচ্ছে তেলের মধ্যে। কেটে রাখা পেঁয়াজটাও মা নিয়ে নিচ্ছে। সমস্ত চিকেনগুলোকে মা টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছে। চিকেনের জন্য যে মশলাটা তৈরি করা হয়েছিল সেখান থেকে 2 চামচ বাটা মশলা মা দিয়ে দিচ্ছে। এর মধ্যে আর কোনো রকমের মশলা কিন্তু আমরা ব্যবহার করব না। দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন। নুনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন হলুদের গুঁড়ো। খুব ভালো করে চিকেনের সাথে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। এই চিকেনটা রান্না করার জন্য জলের ব্যবহার করব না, পুরো চিকেনটাই তেলে সিদ্ধ হবে। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছে আরও সামান্য তেল। টিফিন বক্সটা এখন ভালো করে লাগিয়ে দিচ্ছে। বালিটা আমাদের গরম হয়ে গেছে। মাঝখানে বালিটাকে গর্ত করে টিফিন বক্সটা এখন বসিয়ে দেবে।
বাকি যে গরম বালিগুলো আছে সেগুলো টিফিন বক্সের মধ্যে মা এখন দিয়ে দিচ্ছে। উপর থেকে নিচ পুরোটাই ভাপে সিদ্ধ হবে। এই পদ্ধতিতে বালিতে ভাপা চিকেন রেসিপিটি তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। বালিটা একটু কম হয়ে গেছে, তাই মা উপর থেকে আরও কিছুটা বালি দিয়ে দিচ্ছে। গোটা টিফিন বক্সটাকে উপর থেকে নিচ অবধি বালিতে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে ভালো করে তাপ পেয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেবো 35 থেকে 40 মিনিট মতন। মা কঙ্কালী রান্নাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের যদি রান্নার রেসিপির ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, মা কঙ্কালী রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দিও। আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি। মা কড়াইটা নামিয়ে নিয়েছে। বালিটা দেওয়ার জন্য কড়াইটা মা তুলতে পারছিল না, তাই কিছুটা বালি কমিয়ে নিয়ে মা এখন টিফিন কৌটোটা বার করে নিচ্ছে। এই অবস্থায় টিফিনটাকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, নাহলে টিফিনটা খোলার সময় বালিটা চিকেনের মধ্যে চলে যেতে পারে। কৌটোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। ঢাকনাটা খোলার সাথে সাথে দারুণ একটা সুস্বাদু গন্ধ বেরিয়ে এসেছে। চিকেনগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে, উপরে তেলটাও ভেসে উঠেছে। ভাপা চিকেনের সাথে রুটিটা খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা, অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। অন্য আরেকটা বাটির মধ্যে মা চিকেনটাকে ঢেলে নিচ্ছে। আজকে আমাদের রেসিপি বালিতে ভাপা চিকেন তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দিও, পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। কি অসাধারণ দেখতে হয়েছে দেখো বন্ধুরা। এই ধরনের আরও নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালী রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে দিও। আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হচ্ছি। আজকের মতন ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকো মা কঙ্কালী রান্নাঘর। হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।